তিতুমির একাডেমি থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বিগত ক্লাসগুলোর মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের রসায়ন নবম দশম শ্রেণীর। সো পর্যায় সারণী নিয়ে আমরা আজকে পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করব, মৌলের প্রকৃতি সম্পর্কে জানব। তো প্রথমে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। সো এই টেবিলে একটা পরমাণুর বিস্তারিত সকল তথ্য এখানে দেওয়া আছে। অর্থাৎ দেখো, আমরা যদি দেখি যে পারমাণবিক নাম থেকে নিয়ে শুরু করে প্রথমে কি আছে পারমাণবিক নাম, মানে একটা পরমাণুর নাম কি, এরপরে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা, এরপরে কি আছে পারমাণবিক ভর বা ভর সংখ্যা, এরপরে আছে নিউটন সংখ্যা আমরা বের করব। সো একটা পর্যায় সারণীতে আমাদের কি কি দেওয়া থাকবে, পরমাণুর নাম দেওয়া থাকবে, এরপর কি পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, ভর সংখ্যা দেওয়া থাকবে, কিন্তু নিউটন সংখ্যা দেওয়া থাকবে না। সো তখন আমরা নিউটন সংখ্যা এমনি বের করতে পারবো। কেমনে আমি ইনশাআল্লাহ দেখাবো আবার। সো আমরা যদি দেখতে পাই এখানে যে পারমাণবিক নাম অনুসারে যদি দেখি তাহলে হাইড্রোজেন, এবং পাশাপাশি আমরা ব্র্যাকেট দ্বারা আমরা কি করছি, হাইড্রোজেনের প্রতীকগুলো লিখে রাখছি, মৌলসমূহের প্রতীকগুলো, একটা পরমাণুর প্রতীকগুলো আমরা সাইডে লিখছি। যেমন কি হাইড্রোজেনের প্রতীক H, তারপর হিলিয়াম এর He, লিথিয়ামের Li, বেরিলিয়ামের Be, বোরনের B, কার্বনের C, নাইট্রোজেন N, অক্সিজেন O, ফ্লোরিন F, নিয়ন Ne, সোডিয়াম Na, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al, সিলিকন Sl। এরপরে কি আছে দেখি পারমাণবিক সংখ্যা। এখন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, বোরনের পারমাণবিক সংখ্যা 5, এরপর কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9। মানে মোট কথা আমি স্টেপ বাই স্টেপ আমি সাদা লিখছি, তোমরা এইভাবে মুখস্থ করে নিবে টোটালি। হলো পারমাণবিক সংখ্যাকে আমি বলছিলাম কি যে ওই মৌলের যত সংখ্যক মানে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা থাকে সেটাই তার পারমাণবিক সংখ্যা। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি হিসাব চিন্তা করি যে হাইড্রোজেনের নিউক্লিয়াসে কয়টা প্রোটন ছিল, একটা। তারপর হিলিয়ামের নিউক্লিয়াসে 2টা প্রোটন ছিল, লিথিয়ামের নিউক্লিয়াসে 3টা প্রোটন ছিল, বেরিলিয়ামের নিউক্লিয়াসে 4টা প্রোটন ছিল। তাহলে আমরা বলছি যে প্রোটন সংখ্যা যত পারমাণবিক সংখ্যা তত। এখন আমরা আসি পারমাণবিক ভর। এখানে পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তারপর হিলিয়ামের পারমাণবিক ভর কত 4, তারপর লিথিয়ামের পারমাণবিক ভর 7, বেরিলিয়ামের পারমাণবিক ভর 9, তারপর বোরনের পারমাণবিক ভর 11। অর্থাৎ প্রত্যেকটার পারমাণবিক ভরগুলা এখানে আমি দিয়ে রাখছি, তোমরা টোটালি মুখস্থ রাখবে এভাবে। অর্থাৎ পারমাণবিক ভরটা কি রকম হয় আমি বলি যে পারমাণবিক ভর বেশিরভাগই হয় কি যে তার প্রোটন সংখ্যার দ্বিগুণ অথবা দ্বিগুণের সাথে 1 যোগ অথবা তার সাথে কিছু যুক্ত করতে হয়। খালি ব্যতিক্রম এখানে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের প্রোটন সংখ্যার সমানই কি এখানে পারমাণবিক ভর। তাহলে কি যে হাইড্রোজেনের শুধু প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেনের ভর সংখ্যা 1। এছাড়া বাকি যতগুলো মানে পরমাণু আছে এদের পারমাণবিক সংখ্যার ডাবল প্রায় পারমাণবিক ভর, প্রায় অনেকটা ডাবল, অনেকটা দেখা যাচ্ছে ডাবলের 1 বেশি 2 বেশি এরকম থাকতে পারে। হ্যাঁ, সো আমরা টোটালি এবার মুখস্থ করব। এখন আমরা আসি নিউটন সংখ্যা। কি সংখ্যা? নিউটন সংখ্যা যদি আমরা দেখি একটা পর্যায় সারণীতে কি কি দেওয়া থাকবে, যে এই 3টা দেওয়া থাকবে, এই 3টা অলরেডি দেওয়া থাকবে, জাস্ট নিউটন সংখ্যা কিন্তু দেওয়া থাকবে না। এখন নিউটন সংখ্যা আমাদেরকে বের করে নিতে হবে। এখন নিউটন সংখ্যা আমরা কেমনে বের করব? দেখো, যে আমি বিগত ক্লাসে বলছিলাম যে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দাও, ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে আমরা কি পাবো? নিউটন সংখ্যা। অর্থাৎ এখানে যদি আমরা নিউটন সংখ্যা হিসাব করি, অর্থাৎ হাইড্রোজেনের যদি নিউটন হিসাব করি আমরা, তাহলে হাইড্রোজেনের ভর কত? 1 মাইনাস হাইড্রোজেনের প্রোটন মানে পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের ভর সংখ্যা 1 বিয়োগ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 1, তাহলে 1 - 1 ইকুয়াল করলে যেটা হয় সেটাই হবে কি নিউটন সংখ্যা। এখন হাইড্রোজেনের নিউটন 0। এখন আসি হিলিয়ামের ক্ষেত্রে। এখন হিলিয়ামের ভর সংখ্যা কত? 4, হিলিয়ামের 4 মাইনাস হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? 2। তার মানে কি হিলিয়ামের নিউটন সংখ্যা 2। এরপরে আছে লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7 মাইনাস লিথিয়ামের
পারমাণবিক সংখ্যা 3 বা প্রোটন সংখ্যা 3, তাহলে 7 এর ভিতরে 3 বাদ দিলে কত হয় 4। তাহলে লিথিয়ামের নিউট্রন সংখ্যা হলো 4। সো এরপরে আছে বেরিলিয়াম। বেরিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 9 - 4, 9 - 4 ইকুয়াল কত 5। তার মানে কি বেরিলিয়ামের নিউট্রন সংখ্যা 5। এরপরে কি আছে যে বোরনের ক্ষেত্রে যদি হিসাব করি আমরা, ভর সংখ্যা হচ্ছে যে 11 - 5টা হচ্ছে কি বোরনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, 5 বিয়োগ দিয়ে দাও 6, তাহলে 6 হচ্ছে কি নিউট্রন সংখ্যা। এভাবে প্রত্যেকটা পরমাণুর আমরা কি নিউট্রন সংখ্যা বের করতে পারবো। 24, এই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আসি, ম্যাগনেসিয়ামের কত 24 - 12 হচ্ছে কি প্রোটন বা পারমাণবিক সংখ্যা 12, তাহলে 24 এর ভিতরে 12 বাদ দিলে কত হয় 12, অর্থাৎ নিউট্রন সংখ্যা 12। কার নিউট্রন সংখ্যা 12 ম্যাগনেসিয়াম। মানে প্রত্যেকটাই আমরা এইভাবে বের করে নেব। সো এগুলো হচ্ছে তোমাদের কাজ। এর পারমাণবিক সংখ্যা কত 15, সালফারের 16, ক্লোরিনের 17, আর্গনের 18, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20, স্ক্যান্ডিয়ামের 21, টাইটেনিয়ামের 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24, ম্যাঙ্গানিজের 25, আয়রনের 26, কোবাল্ট 27 এবং নিকেল 28। এখন এদের পারমাণবিক ভর, মানে ফসফরাসের পারমাণবিক ভর কত 31, সালফারের 32, ক্লোরিনের 35.5, আর্গনের 40, পটাশিয়ামের 39, তারপরে কি ক্যালসিয়ামের 40, স্ক্যান্ডিয়ামের 45, টাইটানিয়ামের 48। সো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলা এখন এগুলোর সেম আগের মতোই। কি নিউট্রন সংখ্যা বের করার নিয়ম কি, নিউট্রন সংখ্যা হচ্ছে কি ভর সংখ্যা ওই বলের কি ভর সংখ্যার সাথে পারমাণবিক সংখ্যা আবার বিয়োগ করে দিই। এখানে যেমন দেখি যে ফসফরাসের যদি আমরা নিউট্রন সংখ্যা আবার বের করব, তাহলে ফসফরাসের কত 31 - 15 ইকুয়াল 16। এই যে 16, এই 16টাই হচ্ছে ফসফরাসের কি নিউট্রন সংখ্যা। তারপরে কি যদি সালফারের বের করতে যাই, তাহলে 32 মাইনাস কত 16 কত হয় 16। তাহলে কত সালফারের নিউট্রন সংখ্যা কত 16। তাহলে এইভাবে বাকিগুলো আমরা বের করে নিব, সবগুলো এরপরে বের করে নিব এভাবে। তোমাকে যারা দিবে, সো এই 30টা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করলেই হবে। এখন আপাতত আমরা এই 30টাই কভার করব, ঠিক আছে? এই 30টা আমরা সুন্দরভাবে কভার করব। তাহলে প্রথমে কি 29 নাম্বারটা কি ছিল, 29 হচ্ছে কপার এবং জিঙ্কটা কত 30। এখন এদের পারমাণবিক ভর, কপারের পারমাণবিক ভর কত 63.5 আর জিঙ্কের পারমাণবিক ভর কত 65। তাহলে এদের নিউট্রন সংখ্যা আমরা সেম টু সেম বের করে নিব আমরা। যেমন কি যদি 65 যদি জিঙ্কের বের করতে যাই, তাহলে জিঙ্কের কি ভর পারমাণবিক ভর মাইনাস জিঙ্কের নিউট্রন সংখ্যা 30 বিয়োগ করে দাও, তাহলে কত হয় 35। এই 35 হচ্ছে কি জিঙ্কের নিউট্রন সংখ্যা। ক্লিয়ার? সো আগেরটা যদি এরকম করতে এভাবে করে দিবে।